আমি জামবনির কুঁইরি পাড়ার শিবু কুঁইরির বিটি সাঁজলি। কাগজ আওলারা বললে, ওহো, অতটুকুন বললে হবে কেনে? তুমি এবারকার মাধ্যমিকে প্রথম, তোমাকে বলতে হবে আরো কিছু। টিভি আওলারা বললে, তুমি ক্ষেত মজুরের মেয়া, তুমি কি করে কামিন খাইতে মাধ্যমিকে প্রথম হইলে সেটা তোমাকে বলতে হবে খুলে। পঞ্চায়েতের অনি বৌদি, প্রধান, উপপ্রধান, এমএলএ, এমপি সবাই একবারই হামলে পড়ল আমাদের মাটির কুড়া ঘরে। জামবনি স্কুলের হেডমাস্টার কোন বিহান বেলায় টিনের আগুড় খুলে হাঁকে ডাকে ঘুম ভাঙায় খবরটা যখন প্রথম শুনালে, তখন মাকে জড়াই শুয়েছিলাম আমি। কুড়া ঘরের ঘুট ঘুটে অন্ধকারে হেডমাস্টারকে দেখে মায়ের পাড়া আমিও চোখ কচালে হাঁ হয়ে ভাইলেছিলাম। ই কি স্বপন দেখছি নকি? স্যার বললে, এটা স্বপন লয়, সত্যি বটে। কথাটা শুনে কাঁদে ভাষায় ছিলাম আমরা দু মা বেটি। আজ বাপ বাঁচে থাকলে মানুষটাকে দেখাইতে পারতাম। আমি দেখাইতে পারতাম বহুত কিছু। আমার বুকের ভিতরে যে তেজাল সন্ধ্যা বাতিটা জ্বালিয়ে দিয়েছিল মানুষটা, সেই বাতিটা আজকে কেমন আমাদের কুড়া ঘরকে আলো করেছে সেটা দেখাইতে পারতাম। আপনারা বলছেন বটে, কথাটা শুনতে কিন্তু খুব ভালো। তোমাদের মতো মেয়ারা যদি উঠে আসে তাহলে আমাদের গোটা দেশটাই উঠে আসে। কিন্তু উঠে আসার রাস্তাটা যে এখনো তৈয়ার হয় নাই। খাড়া পাহাড়ে উঠা যে কি জিনিস, বহুত দম লাগে, বহুত তেজ লাগে। আমি জামবনি শিবু কুঁজির বিটি সাঁজলি যখন থেকে হুঁশ হয়েছে তখন থেকে শুনে আসছি, বিটি না মাটি। ঠাকুমা বলতো, পরের ঘরে হিসাল ঠেলবে তার আবার লেখা পড়া। গাঁয়ের বাবুরা বলতো, তুই কুঁইরি পাড়ার বিটি ছেলা, তোর কামিন খাটা ছাড়া গতি কি? বাপ বলতো, দেখ সাঁজলি, মন খারাপ করলি তো হারিয়ে গেলি। শুন, যে যা বলছে বলো, সব কথা এক কানে সীমালে আর এক কানে বার করে দিবি। তখন বাবু পাড়ার কুচিল দেগড়ার ঘরে কামিন খাইতক মা। ক্ষয় রোগের তারসে মায়ের গতরটা ভাঙে নাই এতটা। মাঝে মধ্যে জ্বর টর আসত, জ্বর আইলে মা চুপচাপ একনাতে তালায় পাইতে শুয়ে থাকত। মনে আছে, সে ছিল এক জার কলের সকাল। রোদ উঠেছিল ঝলমলানি, ঝিঙ্গা ফুলা রোদ। আমি সে রোদে পিঠ দিয়ে গা দুলাই পড়ছিলাম ইতিহাস, ক্লাস 7-এর সামন্ত রাজাদের ইতিহাস। দেগরা গিন্নি লোক পাঠাইছিল বার কতক। মায়ের জ্বর, সে তারা শুনতে নাই চায়। আমাদের দিদি বুড়ি তখন বাঁচে, কুলতলায় বসে ছেঁড়া কম্বল মুড়ি দিয়ে বিড়ি ফুঁকছিল বুড়ি। শেষ তক বুড়ি সেদিন পড়া থেকে উঠায় মায়ের কাজটুকুন করতে পাঠাইছিল বাবু ঘরে। পুরনো ফটক ঘেরা উঠান, অত বড় দর দালান, অত বড় বারান্দা, সব ঝাঁট পাট দিয়ে সাফ সুতরা করে আসছিলাম চলে। দেগরা গিন্নি নাই ছাইলে এক গাদা ইটা কাঠা জুটা বাসন আমার সামনে আইনে ধরে দিলে। বললাম, তোমাদের জুটা বাসন আমি ধুইতে নাই পারব। বাবু গিন্নির সে কি রাগ! কি বললি, আরেকবার বল দেখনি। যতটুকুন মুখ লয় তত বড় কথা। জানিস, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই আমাদের জুঠা বাসন ধুয়ে এতকাল গুজারে গেল, আর তুই বললি জুটা বাসন ধুতে লাগবি। বললাম, হ্যাঁ, তোমাদের জুটা বাসন আমি ধুতে লাগব, তোমরা লোক দেখে লাউকা। আমি চললাম। কথাটা বলে গট গট করে বাবুগিন্নির মুখের সামনে আমি বেড়াই চলে এসেছিলাম। তা বাদে সে নিয়ে কি কাণ্ড, কি ঝামেলা!
বেলা ডুবলে মাহাতোদের ধান কাটে বাপ ঘরকে আইলে দু পাতা লেখা পড়া করা লাতনির ছোট মুখে বড় থুতির কথা সাত কাহন করে বলেছিল দিদি বুড়ি। মা কোনো রাগ আইরে নাই। আঘন মাসের সন্ধ্যাবেলায় একনাতে আগুন জ্বাইলে হাত পা সেঁকছিল মা। এক মাথা ঝাঁকড়া কালো চুল ঝাঁকানো বাপের পেঠানো পাথরের মুখটা ঝলকে উঠেছিল আগুনের আঁচে। বাপের অমন চেহারা আমি কোনো দিন দেখি নাই। বাপ সেদিন মা আর দিদি বুড়ির সম্মুখে আমাকে কাজকে ডেকে মাথায় হাত বুলায় গম গমা গলায় বলেছিল, যা করেছিস বেশ করেছিস। শোন, তোর মা, তোর মায়ের মা, তার মায়ের মা সবাই করেছে কামিনগিরি। বাবু ঘরে গতর খাটায় খাইছে, তাতে হইছেটা কি? এই কথাটা মনে রাখবি। তুই কিন্তু কামিন হওয়ার লেগে জন্মাস নাই। যত বড় লাট সাহেবই হোক কেনে, কারুর কাছে মাথা নোয়াই নিজের তেজ বিকাবি নাই। এই তেজ টুকুনের লেগে লেখাপড়া শিখাচ্ছি তোকে, না হলে আমাদের পাড়া হাবাদ মানুষের ঘরে আর আছেটা কি? আমি জামবনির কুঁইরি পাড়ার শিবু কুঁইরির বিটি সাজলি। কবেকার সেই কেলা সেভেনের কথা ভাবতে যাইয়ে কাগজ আওলা টিভি আওলাদের সামনে এখন কি যে বলি। তাল পাতা রদ দিয়ে ঘেরা গবুল্লাতার এগনাতে লোকে এখন লোকাকার। তার মাঝে বাঁশি বাজায় জিপ গাড়িতে চেপে আগু পিছু পুলিশ নিয়ে মন্ত্রী আইলে ছুটে। কোথায় সাজলি কইরি, কোথায়? বলতে বলতে বন্দুকধারী পুলিশ নিয়ে সজা আমাদের মাটি কুড়া ঘরে। হেড স্যার বললে, প্রণাম কর সাজলি, প্রণাম কর। মন্ত্রী তখন পিঠ চাপড়ালে। পিঠ চাপড়ায় বললে, তুমি কামিন খাইতে মাধ্যমিকে প্রথম, তাই তোমাকে দেখতে আইলাম। সত্যি বড় গরিব অবস্থা। তোমাদের মতন গরিব ঘরের মেয়েরা যাতে উঠে আসে তার লেগে আমাদের পার্টি, তার লেগে আমাদের সরকার। নাও 10,000 টাকার চেকটা এখন লাও। শোনো, আমরা তোমাকে আরও টাকা তুলে দেব, ফুল দেব, সংবর্ধনা দিব। এই টিভির লোক, কাগজের লোক কারা আছে এদিকে আসুন। তখনই ছোট বড় কত রকমের সব ঝলকে উঠল ক্যামেরা, ঝলকে উঠল মন্ত্রীর মুখ। না না, মন্ত্রী লয়, ঝলকে উঠল আমার বাপের মুখ। গনগন আগুনের পাড়া আগুন মানুষের মুখ। আমি তখনই বলে উঠল, না না, এই টাকা আমার নাই লিখবে। আর আমাকে যে ফুল দিবেন, সম্বর্ধনা দিবেন, আরও দেদার টাকা তুলে দিবেন, তাও আমার নাই লিখবে। মন্ত্রী তখন ঢোক কিনলে। গাঁয়ের সেই দেঘড়া গিন্নির বড় বেটা, সে এখন পার্টির বড় নেতা। ভিড় ঠেলে সে আইসে বললে, কেনে কি হয়েছে রে সাজলি? তুই তো আমাদের ঘরে কামিন ছিলি, বল তোর লাগে আমরা কি করতে পারি বল। তোর কি লাগবে সেটা খুলে বল। বলল, আমার পাড়া শয়ে শয়ে আরো অনেক সাজলি আছে, আরো শিবু কুঁইরির বিটি আছে গাঁ গ্রামে। তারা যতদিন অন্ধকারে পড়ে থাকবে, তারা যতদিন লেখাপড়া লেগে কাজে ঝুলবে, ততদিন কোনো বাবুর দয়া নাই লাগবে, ততদিন কোনো বাবুর দয়া আমার নাই লাগবে।